তো আজকে আমাদের বিট ম্যানিপুলেশনের দ্বিতীয় ক্লাসের জন্য আমাদের যেই প্রি রিকুইজিট ছিল সেটা হচ্ছে বিটওয়াইজ বেসিক অপারেটর গুলো, যেমন অ্যান্ড, অর, এক্সঅর, বা হচ্ছে আমাদের নট অপারেটর। দেন হচ্ছে শিফট অপারেটরস গুলো, লেফট শিফট, রাইট শিফট। আর সিম্পল আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন একটা ইন্টিজারের, যেটা আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে শিখে থাকি। তো যদি একটু ওভারভিউ দেই যে আমাদের হচ্ছে অ্যান্ড অপারেশন বেসিক্যালি কি করে। অ্যান্ড অপারেশন আমাদের বিটওয়াইজ কাজ করে, অর্থাৎ ওয়ান অ্যান্ড, আমি জিরো দিয়ে শুরু করি, 0 and 0 ইজ ইকুয়ালস টু 0, 0 and 1 ইজ ইকুয়ালস টু 0, and 1 and 0 ইজ ইকুয়ালস টু 0, 1 and 1 ইজ ইকুয়ালস টু 1। সো এই বেসিক অপারেটর গুলো অ্যান্ড, অর, এক্সক্লুসিভ অর বা এক্সঅর বলতে পারি, অথবা সিম্পলি জর, যেটা প্রিফার করে। তো আমি ইন জেনারেল এটা জর হিসাবে বলতে প্রেফার করি। তো জর অপারেশন এই সবগুলো সম্পর্কে আশা করি সবার ধারণা আছে। দেন আমাদের শিফট অপারেটর গুলো সম্পর্কে ধারণা আছে। তো আজকে আমাদের বিট ম্যানিপুলেশন ক্লাসটার আমরা যেগুলো নিয়ে কাজ করব, এই অপারেটর গুলো ব্যবহার করে আমরা নতুন কিছু টেকনিক ফলো শেখার চেষ্টা করব। সো আমাদের বিট ম্যানিপুলেশনের জন্য আমাদের যে কোনো একটা নাম্বারকে সবসময় হচ্ছে আমাদের বিটে চিন্তা করা শিখতে হবে এখন থেকে। ফর এক্সাম্পল, একটা নাম্বার যদি হয় 13, আমরা 13কে এখন থেকে যদি বিটে আমরা চিন্তা করতে পারি যে 13 যেমন বিটে হয় হচ্ছে 1101, বা এটাকে আমরা সেট অফ পাওয়ার অফ 2, অর্থাৎ কিছু হচ্ছে 2 এর পাওয়ারের সেট আকারে চিন্তা করতে পারি। যেমন 13 এর জন্য 2 to the power 0, 2 to the power 2, and 2 to the power 3 যেই সেটটা আছে, আমরা ওই বিটের সেটে হচ্ছে চিন্তা করার চেষ্টা করব। যেমন 13, এটাকে আমরা লিখতে পারি 2 to the power 0 প্লাস 2 to the power ছিল 2, আর 2 to the power 3, 2 to the power 2 প্লাস 2 to the power 3, এটা হয় 1, এটা হয় 4, এটা হয় 8 ইজ ইকুয়ালস টু 13। তো এই থিঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমরা পরবর্তীতে যখন প্রবলেম সলভ করতে যাব তখন এটা আমরা রিয়েলাইজ করতে পারবো এই থিঙ্কিংটা কেন আমাদের গুরুত্বপূর্ণ, এবং এইভাবে আমরা চিন্তা করতে শিখবো। তো নেক্সট আমরা যে জিনিসটা শিখবো, কোন একটা নাম্বারের আমাদের লোয়েস্ট সেট বিট অথবা হচ্ছে একটা লোয়েস্ট সেট বিট রিমুভ করা আমরা শিখবো। অর্থাৎ কোন একটা নাম্বার যদি আমার কাছে থাকে, আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই। ফর এক্সাম্পল, আমাদের যদি একটা নাম্বার থাকে, ফর এক্সাম্পল ডেসিমাল 10, যার বাইনারি রিপ্রেজেন্টেশন 1010। তো যে কোনো নাম্বারেরই আমাদের মোস্ট একেবারে লোয়েস্ট যেই সেট বিট আছে, অ্যান্ড ওই বিটটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবং ওই বিটটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, তার জন্য দুইটা অপারেশন এখানে মেনশন করেছে, এবং আমরা দেখবো এই অপারেশন দুটো কিভাবে কাজ করে। এখানে অপারেশন গুলো সিম্পলি অ্যান্ড অপারেশন দিয়ে কাজ করে। একটু সময় দিবেন। জি, থ্যাংক ইউ। অ্যান্ড অপারেশন দিয়ে কাজ করে। সো আমাদের কোন একটা নাম্বার যদি হয় এক্স, অ্যান্ড আমরা যদি তার -x যদি আমরা তার সাথে হচ্ছে অ্যান্ড অপারেশন করি, তাহলে এখানে আমরা লেস সিগনিফিকেন্ট বিটটা পাই। এটা কেন কাজ করে সেটা একটু আমি এক্সপ্লেন করতে চাই, যে এক্স অ্যান্ড -x। সো -x বলতে বাইনারিতে আমরা যেটা করি, আমাদের আমরা কোনো সাইন আকারে আমরা কোনো নেগেটিভ দেই না। কম্পিউটারের মধ্যে নেগেটিভটা রিপ্রেজেন্ট করা হয় টুস কমপ্লিমেন্ট দ্বারা। টুস কমপ্লিমেন্ট দ্বারা। তো আমাদের এই 10 এর যদি আমরা টুস কমপ্লিমেন্ট আমরা যদি বের করি এখানে, তাহলে টুস কমপ্লিমেন্ট হবে 1010। আমাদের টুস কমপ্লিমেন্টের জন্য ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে 0101, এবং তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট পাই, তাহলে 101110।
অ্যান্ড নাও আমি যদি এই টুস কমপ্লিমেন্ট আর আমাদের যে এক্স যেটা ছিল অরিজিনালি 10, সরি আমি একটু বেশি লিখছি একটা, জি, তাহলে 0 1 1 0। তো এটা যদি আমরা অ্যান্ড অপারেট করি এখন, তাহলে আমরা জানি আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে অ্যান্ড অপারেশন, বেসিক একটা অপারেশন সেটা কিভাবে কাজ করে। সেটা হচ্ছে 0, এটা 1 1, 0 and 1 এর অ্যান্ড অপারেশন 0 1 0 0। সো আমরা এখান থেকে আমাদের যে কোনো নাম্বার একটা এক্স, তার লোয়েস্ট সেট বিট আমরা অবটেন করতে পারি এক্স অ্যান্ড মাইনাস এক্স দিয়ে। অ্যান্ড সেকেন্ডলি আমরা আরেকটা টেকনিক দেখবো, সেটা হচ্ছে লোয়েস্ট সেট বিট, সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। অর্থাৎ লোয়েস্ট সেট বিট আমরা সেটাকে আনসেট করব, অর্থাৎ 0 করে দিব। তো তার জন্য অপারেশন হচ্ছে এক্স অ্যান্ড এক্স মাইনাস ওয়ান। আমরা সিম্পলিসিটির জন্য সেম এক্সাম্পলের উপর যদি কাজ করতে চাই, তো সেম এক্সাম্পলের উপর যদি কাজ করি, তাহলে এক্স ইজ ইকুয়ালস আমি আবারও 10, অর্থাৎ বাইনারিতে 1010 হয়। আর তার সাথে এন্ড অপারেট করতে হবে আমার এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ 9। সো 9 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1001। এন্ড আমরা যদি এখানে এন্ড অপারেট করি, তাহলে আমাদের এখানে 0 0 0 and 1। তো আমাদের যদি লেস লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট যদি আমরা আনসেট করতে চাই, অর্থাৎ এই লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট 1 কে যদি আমরা 0 করতে চাই, তাহলে রেজাল্টিং আমাদের 8 এটাই আসবে। সো এটা করার সহজ টেকনিক হচ্ছে এক্স অ্যান্ড মাইনাস এক্স। তো টেকনিক দুটো আসলে খুবই সিম্পল, বাট এগুলো ইউজফুল। আমরা কিছু প্রবলেমের মধ্যে এটা দেখার চেষ্টা করব। সো প্রবলেমে যাওয়ার আগে আমি জাস্ট এই দুইটা টেকনিকে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কিছু কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু নিতে চাই। ভাই, জি, আরেকবার একটু রিক্যাপ করে দেন একটু। ওকে। আমাদের এখানে আমরা দুইটা বেসিক অপারেটর ইউজ করে দুইটা টেকনিক, একটা সংখ্যার থেকে তার লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তার আগে একটু আই থিংক আমার উচিত ছিল যে কোন একটা সংখ্যা ডেসিমেল থেকে যখন আমরা হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তখন আমাদের লেফট মোস্ট বিটকে, এটার বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি, এবং এটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি। সো এলএসবি বা হচ্ছে লোয়েস্ট সাইট টা বোঝায় আমাদের। তো কোন একটা ডেসিমাল সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশনে সবচেয়ে যে লোয়েস্ট সেট বিট বলতে বোঝায় 1, আর আনসেট বিট সেটাকে বোঝায় 0। তো লোয়েস্ট সেট বিট আমরা হচ্ছে আইসোলেট করতে চাই, যে আইসোলেট দ্য লোয়েস্ট সেট বিট, অথবা দ্বিতীয় টেকনিক ছিল রিমুভ দ্য লোয়েস্ট সেট বিট। তো তার জন্য টেকনিক হচ্ছে প্রথমটা এক্স অ্যান্ড মাইনাস এক্স। এখানে মাইনাস এক্স বলতে বোঝায় টুস কমপ্লিমেন্ট। তো এই দুইটার অ্যান্ড অপারেশন করলে, আমরা আমাদের লোয়েস্ট সেট বিটটা আইসোলেট হয়ে যাবে। এবং যদি আমরা এক্স অ্যান্ড এক্স মাইনাস ওয়ান এই দুটোর এক্স এবং এক্স মাইনাস ওয়ান এর অ্যান্ড অপারেশন করি, তাহলে আমাদের লোয়েস্ট সেট বিটটা আনসেট হয়ে যাবে। ওকে। সো এই দুটো অপারেশন ইউজ করে আমরা খুবই ইজি প্রবলেম থেকে আগে শুরু করি। এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম বলা আছে যে গিভেন এ স্ক্রিন given a positive integer n, write a function that returns the number of set bits in its binary representation. So আমরা যেই টেকনিকটা শিখলাম, সেই টেকনিকটা ব্যবহার করে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। সো প্রবলেম সলভ করার জন্য আমরা এখানে দ্বিতীয় টেকনিকটা ইউজ করব। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু বড় সংখ্যা নেই, এই দ্বিতীয় অপারেশনটা যদি আমি রিপিটেডলি ইউজ করি, তাহলে কি হবে? ফর এক্সাম্পল, আমি শুরুতে যে নাম্বার নিয়েছিলাম 13, এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1101। ওকে।
সো আমি যদি এর লোয়েস্ট সেট বিটটাকে আনসেট করি, অর্থাৎ আমি অপারেশন ইউজ করব এক্স অ্যান্ড এক্স মাইনাস ওয়ান। এই অপারেশন যদি আমি ইউজ করি 13 এর উপর, তাহলে যেটা হবে 1 1 0 1, এটা 13, আর তার সাথে আমি 12 1 1 0 0 12 এর অ্যান্ড অপারেশন করব। অ্যান্ড অপারেশন করলে এখানে আমার যে লোয়েস্ট সেট বিট, এখানে লোয়েস্ট সেট বিটটা আমি একটু মার্ক করি, এটা হচ্ছে আমার লোয়েস্ট সেট বিট। সো এই লোয়েস্ট সেট বিটটা আনসেট হয়ে যাবে সিম্পলি। সো আনসেট যদি হয় তাহলে আমার এখানে থাকবে 1 1 0 0। আমি যদি এন্ড অপারেশন করি, তো এটা আনসেট হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন। জি, থ্যাংক ইউ। দেন আমি দেন যেই নতুন সংখ্যা হলো 12, এই সংখ্যার উপরে যদি আমি সেম কাজটা যদি আমি আবার রিপিট করি, অর্থাৎ আমি আবারও এক্স এক্স অ্যান্ড এক্স মাইনাস ওয়ান এই অপারেশনটা আমি আবার পারফর্ম করি, তাহলে আমার এটা হচ্ছে 12, আর এক মাইনাস করলে হয় 11। 11 হচ্ছে 1 0 1 1। তো এর যদি এন্ড অপারেশন করি সিম্পলি, আমার 12 এর সময় আমার লোয়েস্ট যে সেট বিটটা ছিল, এই লোয়েস্ট সেট বিটটা আনসেট হয়ে যাবে। তো আনসেট যদি হয় তাহলে আমার হবে 1, এন্ড অপারেশন যদি করি 1 0 0 0। আমি যদি আবার অপারেশনটা করি, অর্থাৎ এখানে এটা হচ্ছে 8, তার চেয়ে এক কম হচ্ছে 7, এন্ড অপারেশন করলে 0 0 0 0। অর্থাৎ আমার প্রতি একবার অপারেশনটা পারফর্ম করার সাথে সাথে আমার একটা করে বিট আনসেট হচ্ছে। আর আমার এই প্রশ্নে হচ্ছে আমার কাছে ডিমান্ড করছে যে আমার কতগুলো সেট বিট আছে। সেট বিট মানে হচ্ছে কতগুলো ওয়ান আছে। তো কোন একটা সংখ্যা ইন্টিজার এন এর উপরে আমি এই দ্বিতীয় অপারেশনটা যতবার পারফর্ম করতে পারবো, ঠিক ততগুলোই সেট বিট থাকবে। এটা হচ্ছে এই প্রবলেমের একটা ক্যাচ। তো এটা একটু কোডে কোডে এটা সিম্পল। আমি কোডটা এখানে লিখে দেখাতে চাই। তো আমার কাছে যখন হচ্ছে এন আসবে, তো এন এর যখন কোনো সেট বিট থাকবে না, তখন অর্থাৎ এটা কেবল যদি এন এর মান 0 হয় তখনই এর আর কোনো সেট বিট থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত এটা 0-র চেয়ে গ্রেটার হবে ততক্ষণ পর্যন্ত এর একটা সেট বিট থাকবে। তাহলে আমি হচ্ছে এই অপারেশনটা চালাতে পারি while n is greater than 0। তো যতক্ষণ পর্যন্ত n গ্রেটার দেন 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি একটা অপারেশন পারফর্ম করব যে n ইজ ইকুয়ালস টু n অ্যান্ড n মাইনাস 1। এবং এই অপারেশনটা যতবার পারফর্ম হবে আমার ততগুলো সেট বিট থাকবে। তো আমি এটাকে অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারি, অ্যান্ড অ্যান্সার প্লাস প্লাস, অ্যান্ড সিম্পলি রিটার্ন অ্যান্সার। এটা কি আইডিয়াটা কি বোঝা গেছে যে কিভাবে আমি এই টেকনিকটা ব্যবহার করতে পারি কোনো একটা সংখ্যাতে কতগুলো সেট বিট আছে তা নির্ণয় করার জন্য? ওকে, থ্যাংক ইউ। আর টুস কমপ্লিমেন্ট একজন বললেন, টুস কমপ্লিমেন্ট এটা আমরা ইন্টারমিডিয়েটে ইন জেনারেল আমাদের ইন্ট্রোডিউস হয়। আমি আরেকবার একটু রিপিট করি। টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমি যেমন 13 সংখ্যাটার জন্য যদি বের করি টুস কমপ্লিমেন্ট 1 1 0 1। সো ফার্স্টে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মিন্স হচ্ছে আমাদের বিট গুলো জাস্ট ফ্লিপ করবে। 1 হবে 0 0, আর 0 হবে 1 0। আমাদের সরাসরি ফ্লিপ করবে এই বিট গুলো, ওদের পজিশনেই ফ্লিপ করবে। আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পাই। তাই এক যোগ করলে এটা 1 1 0 0। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, আমরা এগুলোতে একটু স্কিপ করার ট্রাই করব, কারণ টুস কমপ্লিমেন্ট আমাদের আসলে আলোচনার উদ্দেশ্য না। তো আমাদের পরের আরেকটা প্রবলেম একটু দেখি। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের যেই বাইনারিতে আমাদের যেই
রিপ্রেজেন্টেশন করতে হয়, আমরা যে এটা দেখলাম যে কোন একটা সংখ্যা, sorry, কোন একটা সংখ্যাকে বাইনারিতে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, যেমন 13 কে 1101। ঠিক সিমিলারলি আমরা এটা করার জন্য একটা আমাদের যেই প্রশ্নে বলা আছে একটা 32 বিটের সাইন্ড ইন্টিজার দেওয়া হবে এবং তাকে আমাদের রিভার্স করে প্রিন্ট করতে হবে। কেমন? এখানে একটা এক্সাম্পল যদি দেখি, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, একটা বড় ইন্টিজার সংখ্যা, এবং তার বাইনারি রিপ্রেজেন্টেশনও শো করা হয়েছে। এবং অ্যান্সারের ক্ষেত্রে যেটা হবে, এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা এই এটা হচ্ছে লেফট টু আমাদের রাইট টু লেফট রিড করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে লেফট টু রাইটে লেখা আছে, অর্থাৎ জাস্ট সিকোয়েন্সটাকে রিভার্স করা হয়েছে। তো সিকোয়েন্সটাকে রিভার্স করে যেই সংখ্যা নতুন তৈরি হয় ওই সংখ্যাটাই এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের সিম্পলি আগে আমাদের সংখ্যাটাকে আমরা 32 বিটে একটা বাইনারি সিকোয়েন্সে কনভার্ট করব। এটা আমি অ্যাজ এ স্ট্রিং আকারেও নিতে পারি অথবা একটা ভেক্টর আকারেও নিতে পারি। আমি এখানে ভেক্টর আকারে চয়েস করতেছি। এবং এই উম, এটা সলভ করার জন্য আমাদের যে প্রিরিকুইজিটে ছিল আমাদের লেফট শিফট, রাইট শিফট এন্ড এন্ড অপারেশন, আমরা এই তিনটার একটা কম্বিনেশন ইউজ করব। তো মনে করি আমি এটার নাম দিই সিকোয়েন্স। তো আমাদের এখানে স্পেসিফিক্যালি বলা আছে এটা 32 বিটের ইন্টিজার। তো একটা জিনিস আমাদের এখান থেকে জানা উচিত, আমাদের যখন বাইনারি রিপ্রেজেন্টেশন বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তো যখন আমরা ইন্ডেক্সিং করি, এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2 পজিশন, এটা 2 টু দি পাওয়ার 3 পজিশন, এইভাবে আগাইতে থাকে। তো আমাদের ইন্টিজার বলা আছে এটা 32 বিটের। তো 32 বিটের যদি হয় তাহলে এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 31, এটা 2 টু দি পাওয়ার 30, এটা 2 টু দি পাওয়ার 29। যেহেতু আমাদের 0 থেকে শুরু হয়েছে, আমাদের 32টা হওয়ার জন্য 2 টু দি পাওয়ার 31 পর্যন্ত গেলেই 32টা বিট হয়। তো আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন 2 টু দি পাওয়ার 31 এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন হচ্ছে 2 টু দি পাওয়ার 0। ওকে। সো লেফট শিফট রাইট শিফট থেকে আমরা জানি এই প্রত্যেকটা 2 এর পাওয়ারকে আমরা চাইলে এটাকে লিখতে পারি 1 লেফট শিফট 0, এটাকে লিখতে পারি 1 লেফট শিফট 1, এটাকে লিখতে পারি 1 লেফট শিফট 2, এটাকে লিখতে পারি 1 লেফট শিফট 31। কারো কি এটা বুঝতে প্রবলেম আছে আমরা পাওয়ার গুলোকে কিভাবে লেফট শিফট ফর্মে লিখতে পারি? ওকে, সবাই আমরা জানি। তো যদি আমরা এভাবে লিখে থাকি তাহলে আমরা একটা এন্ড অপারেশন ইউজ করে আমরা চেক করতে পারি কোনো একটা বিট পজিশন সেট আছে নাকি আনসেট আছে, এইভাবেও। অর্থাৎ আমি যদি বলি, একটা সংখ্যা নিয়ে এক্সাম্পল নিয়ে বলতে চাই। মনে করি আমি এবার আর ইন্টিজার সংখ্যা লিখলাম না, আমি একটা বাইনারি সংখ্যা নিতেছি। তো 1 1 0 0 1 0 1 1 0। তো এটা একটা আমি র্যান্ডমলি একটা বাইনারি সংখ্যা নিলাম। তো এর বিট পজিশন গুলো, এটা 0তম, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে টোটাল 9টা বিট আছে। এখন আমি যদি কোশ্চেন করি যে আমাদের সংখ্যাটাকে এক্স আকারে আমি ডিনোট করতেছি, এক্স সংখ্যার 3তম বিট সেট নাকি আনসেট? 3তম বলতে আমি 0 ইন্ডেক্সিং 3 বোঝাচ্ছি, অর্থাৎ এটা 0 ইন্ডেক্সিং 3। তো এটা সেট নাকি আনসেট? তো সিম্পল, এটা তো দেখে বুঝতেছি এটা আনসেট। ওকে। বাট আমি যদি এই সংখ্যাটাকে যদি অ্যাকচুয়ালি লিখতাম, এটা হচ্ছে 1 2 4 8 16 32 64 128 256। তাহলে এটা একটা বড় সংখ্যা। তো 256, 128, 16,
আর হচ্ছে 4 2 1 7। তো 4 4 ওকে। যদি হচ্ছে সংখ্যাটা এইভাবে বলা হতো যে এটা অ্যাপ্রক্সিমেটলি কত হয়, অ্যারাউন্ড 6 6 12 আর 15 27 আর 7 আর 2 2 1 3 4। ওকে, তো আমি যদি বলি 407 একটা সংখ্যা, সো বাইনারি রিপ্রেজেন্টেশন মনে করি যে এখানে যদি না দেওয়া থাকতো তাহলে আমি যদি জিজ্ঞেস করতাম যে এর ফিফথ বিট সেট নাকি আনসেট, এটা আসলে কিভাবে বলা যায় এই সংখ্যা থেকে, ইন্টিজার সংখ্যা দেখে। তো এটা বলার জন্য আমরা যেটা করব এখন এর ফিফথ বিট নিয়ে কাজ করব। তো ফিফথ বিট হচ্ছে আমাদের এখানে সেট নাকি আনসেট সেটা আমরা কিভাবে বুঝতে পারি। তো এটা বোঝার একটা টেকনিক হচ্ছে আমাদের লেফট শিফট অপারেটর অ্যান্ড অপারেটর অ্যাড করে। ওকে, একজন উত্তর দিয়ে দিছে, ইয়েস, আমরা এই অপারেশনটা ইউজ করব। অর্থাৎ আমাদের এক্স যেটা আছে, এক্স এর সাথে হচ্ছে আমরা একটা অ্যান্ড অপারেশন করব। সেই অ্যান্ড অপারেশন করব হচ্ছে আমাদের ওয়ান লেফট শিফট, আমাদের যততম বিট আমরা চাই, আমরা এখানে ফিফথ বলছি তাই 5 দ্বারা করব। এই অপারেশনের রেজাল্ট যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমার বিটটা আমরা বলবো সেট বিট। আর অপারেশনের রেজাল্ট যদি হয় 0 তাহলে আমরা বলবো আনসেট। ওকে, কারণটা একটু বুঝে নেই। এর পিছনের কারণটা খুবই সিম্পল, যে আমাদের 1 1 0 0 1 0 1 1 1 লেফট শিফট 5 এটা দ্বারা বোঝায় 1 2 3 4 5 1, এই সংখ্যাটা। দিস ইজ আওয়ার এক্স এন্ড দিস ইজ 1 লেফট শিফট 5। সো আমাদের 1 লেফট শিফট 5 এই সংখ্যাটায় শুধু ফিফথ বিট সেট আছে এবং এর লেফট এন্ড রাইট বোথ সাইডে আমাদের 0 আছে। তো আমরা যদি এখন আমাদের এক্স এর সাথে এন্ড অপারেশন করি, শুধু এই ফিফথ পজিশনেই আমাদের 1 আছে। সো ফিফথ পজিশনই যদি এখানে 1 আসে তাহলে এই সংখ্যাটা এক্স এর চেয়ে 0-র চেয়ে বড় হবে। আর যদি এটা 0 আসে অর্থাৎ আমাদের ফিফথ পজিশনের বিটটা আনসেট আছে। সো আমরা এই এক্স এন্ড 1 লেফট শিফট আমি মনে করি এটা বি দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ বিট পজিশন। তো 1 এক্স এন্ড 1 লেফট শিফট বি দ্বারা আমরা বলতে পারি একটা এক্স এর বি তম বিট সেট অথবা আনসেট। ওকে, ফাইন। তো আমাদের এই দুইটা যদি আমাদের জানা থাকে, এখন আমরা সিকোয়েন্সটা প্রিপেয়ার করতে পারি। তো আমি সিকোয়েন্সটা প্রিপেয়ার করার জন্য যেটা করব, আমি একটা লুপ ইউজ করব যেটা হচ্ছে লেস দেন 31, and if আমাদের n and 1 লেফট শিফট i। আপনারা যদি খেয়াল করে থাকেন আমাদের আগের প্রবলেমও আমরা সেম অ্যাপ্রোচে সলভ করতে পারি, বাট আপনারা একটু চিন্তা করেন যে কোনটা বেশি অপটিমাইজড, এই অ্যাপ্রোচ আর আগের অ্যাপ্রোচের, আগের প্রবলেমের ক্ষেত্রে শুধু। ওকে, সো আমাদের এই কন্ডিশন যদি ট্রু হয়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে 1 and 1 লেফট শিফট i অর্থাৎ i তম পজিশন, এটা ট্রু তখন হবে যদি এটা গ্রেটার দেন 0 হয়। যদি এটা ট্রু হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের আমাদের সিকোয়েন্স যেটা আছে, সিকোয়েন্সে আমরা পুশ ব্যাক করব 1। আর এটা যদি আনসেট হয় এলস, তাহলে আমরা সিকোয়েন্সে পুশ ব্যাক করব 0। ওকে, সো আমাদের এভাবে সিকোয়েন্সটা আমরা প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু জেনে থাকা ভালো, যে আমাদের এটা ইন্টিজার যেহেতু ইউজ করতেছে, আমাদের ইন্টিজার হচ্ছে সাইন হয়ে থাকে, এটা হচ্ছে সাইন বিট। যদিও এই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না, বাট একটু একটা
প্রিকশন আমাদের রাখতে হবে আমাদের লেফট শিফট রাইট শিফট অপারেটর ইউজ করার সময় সব সময়। সেই প্রিকশনটা হচ্ছে এরকম যে যদি আমরা একটা ইন্টিজার সংখ্যার সাথে সাথে আমরা সে 2 টাইমস লেফট শিফট করি, আরেকটা হচ্ছে 33 টাইমস লেফট শিফট করি। তো ইন্টিজার আমাদের হয় 32 বিটের, বাট আমরা 33 টাইমস লেফট শিফট করে আমরা এক্সপেক্ট করতেছি যে 1, তারপরে 33 মানে 33টা শূন্য আমরা এক্সপেক্ট করতেছি এরকম একটা সংখ্যা, কিন্তু ইন্টিজারের হয় 32টা বিট। তো ওই জন্য এইটা কারেক্ট ভ্যালু দিবে না। এটা একটা নেগেটিভ ভ্যালু বা হচ্ছে রাদার দেন গার্বেজ ভ্যালু, যেটা গার্বেজ আমরা সাধারণত মিন করি যেটা আমাদের ইউজফুল না, ওই সব ভ্যালুকে আমরা গার্বেজ হিসাবে বলি। তো আমাদের ইউজফুল না এরকম একটা ভ্যালু রিটার্ন করবে। তো অন দ্যাট কেস আমরা যখন 1 লিখে লেফট শিফট আমরা একটা আই দিতেছি, এখানে 1টা হচ্ছে একটা ইন্টিজার হয়। তো আমাদের যদি এর চেয়ে বেশি শিফট প্রয়োজন পড়ে, যেমন 33 বা আপ টু 60 বা 61 যদি প্রয়োজন পড়ে, অন দ্যাট কেস আমরা এই ইন্টিজারকে লং লং আকারে লিখলে এটা সলভ হয়ে যাবে। তো লং লং লেখার জন্য আমাদের প্রসেসটা হচ্ছে 1 ll লেফট শিফট আই, অর্থাৎ আমরা 1 এর সাথে যদি ll যুক্ত করি তাহলে এটা বোঝায় একটা লং লং ইন্টিজার। ওকে। তো আমাদের আমরা অরিজিনাল সিকোয়েন্সটা আমরা তৈরি করছি, এখন আমরা এই সিকোয়েন্স থেকে আমাদের রিভার্স যে সংখ্যাটা হয় সেটা প্রিপেয়ার করব। তো রিভার্স সংখ্যা প্রিপেয়ার করার ক্ষেত্রে এখানে আমাদের 0তম বিট আমাদের সিকোয়েন্সের 0তম ইন্ডেক্সে আছে। তো আমাদের এখন সিকোয়েন্সটা যেটা তৈরি হয়েছে তাকে আমাদের উল্টা অর্থাৎ পিছন থেকে আবার বিল্ড করতে হবে। তো পিছন থেকে হচ্ছে অর্থাৎ আমার 31তম পজিশন থেকে আই ইজ গ্রেটার ইকুয়াল টু 0, আই মাইনাস মাইনাস। তো আমাদের 31তম পজিশনে যেই বিট আছে সেই বিটটা হচ্ছে আমাদের এখন 0তম বিট হবে, অর্থাৎ 0তম বিট হওয়া মানে বোঝায় আমাদের 2 টু দি পাওয়ার 0। আর 1, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0। তো আমাদের সিকোয়েন্সটা আমি একটু ছোট সংখ্যার ক্ষেত্রে একটা এক্সাম্পলটা একটু বুঝাতে চাই যে এখানে কি হবে। আমি একটা যদি এটা 4 বিটের একটা এক্সাম্পল নেই আমি, 32 বিটের জায়গায় যদি আমার সংখ্যাটা হয় 7, যে ইনপুট সংখ্যা হচ্ছে 7, তাহলে তার বাইনারি রিপ্রেজেন্টেশন 0 1 1 1। তো আমাদের অ্যান্সারের জন্য আমরা যেটা করবো এই বিটটাকে রিভার্স করে দিব, অর্থাৎ আমাদের এই লাস্ট যে 3তম বিট আছে এটা হচ্ছে 1 হবে, এই বিটটা এখানে চলে আসবে। দেন আমাদের আরেকটা 1, সেটা হচ্ছে এই বিটটা এখানে আসবে, দেন 1 এটা এখানে আসবে, আর এটা এদিক দিয়ে দিলাম 0, অর্থাৎ 1110, যেটা হচ্ছে আমাদের 14। এটা হচ্ছে আমাদের অ্যান্সারের বিট রেজাল্টিং হবে। তো আমাদের 31তম যে পজিশনে আছে সেই 31তম পজিশন হচ্ছে আমাদের প্রথম বিট। সো এটা যদি ইফ আমাদের যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সের আইতম বিট এটা যদি হয় 1, তাহলে আমরা যেটা করতে পারি আমরা একটা রেজাল্টিং নাম্বার নিতে পারি, অথবা এটাকে আমি বলতে পারি অ্যান্সার নাম্বার আমার। তো আমি অ্যান্সার নাম্বারের সাথে আমি যেটা করতে পারি অ্যান্সার প্লাস প্লাস ইজ ইকুয়ালস টু, আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আই এর সাথে একটা জে লাগবে। জে জে মিন করতেছে আমাদের, যেটা মিন করবে কি যে এখানে যেমন এটা আমার 3 মিন করতেছে, আমাদের অরিজিনাল সিকোয়েন্স এটা 3তম বিট, বাট যখন আমি রিভার্স করতেছি এটা তো আমার 0 হয়ে যাচ্ছে, তারপরটা হচ্ছে আমাদের 1 হয়ে যাচ্ছে। সো সিমিলারলি আমাদের 31তম বিট আমাদের অ্যান্সারের ক্ষেত্রে এটা 0তম ইন্ডেক্স, তারপরে 30তম এটা হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স। সো দেয়ারফর আমি একটা সিম্পলিসিটির জন্য আমি একটা জে ইন্টিজার রাখতেছি যে ওই ইন্ডেক্স কাউন্টিং গুলো মেনটেন করবে। তো এটার জন্য আমরা হচ্ছে অ্যান্সারের সাথে সিম্পলি যেটা যোগ করতে পারি যে 1 লেফট শিফট জে।
ওয়ান লেফট শিফট জে, এটা যদি আমরা যোগ করি এবং এটা যদি আমরা রিটার্ন করি তাহলে আমাদের এটা হবে। সো আই হোপ এটা বোঝা গেছে। এটা ওয়ান লেফট শিফট জে দ্বারা বোঝায় টু টু দি পাওয়ার জে। আমি একটু নেক্সট প্রবলেমে যেতে চাই, নেক্সট একটা টেকনিক, বাট টেকনিকটা দেখার আগে আমি একটু প্রবলেমটা নিয়ে ডিসকাস করতে চাই আপনাদের সাথে, একটা এক্সাম্পল প্রবলেম। এটা খুবই অ্যাড কোডারের প্রবলেম স্টেটমেন্ট গুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়। হ্যাঁ, কোড ফোর্সেসে অনেক সময় দেখা যায় যে খুব বড় বড় গল্পও থাকে, বাট এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা একটা স্টেটমেন্ট আছে যে ইউ আর গিভেন এন ইন্টিজার্স, দ্য ith ইন্টিজার ইজ এআই অ্যান্ড ফাইন্ড দ্য সামেশন অফ আই ওয়ান থেকে এন মাইনাস ওয়ান, যে আই প্লাস ওয়ান থেকে এন এআই এক্সর এজ এ মডুলো 10⁻৯+7। তো আমি এই ইকুয়েশনটা একটু ভেঙে বুঝাইতে চাই যে কি বলতে চাইছে। ইকুয়েশনে বেসিক্যালি বুঝাইতে চাইছে আই ইজ একটা, আপনারা লুপ হিসাবে চিন্তা করেন যে প্রথমে একটা লুপ যেটা হচ্ছে 1 থেকে n-1 পর্যন্ত যাবে, অর্থাৎ আহ, যদি আমার এনটা সংখ্যা থাকে তাহলে হচ্ছে n-1 পর্যন্ত সংখ্যা যাবে, এবং তার ভিতরে একটা নেস্টেড লুপ যেটা হচ্ছে যে চলতেছে, যে হচ্ছে শুরু হয় i+1 থেকে এবং সেটা চলতেছে এন পর্যন্ত, অর্থাৎ সবগুলো i+1 থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই যাবে। স্ক্রিন কি আবারও প্রবলেম হচ্ছে? দেখা যায়, ওকে, ঠিক আছে। তো এরপরে আমার যেটা করতেছে এআই এক্সর এজে, অর্থাৎ বা এআই জর এজে, এবং এই রেজাল্টটাকে হচ্ছে আমাদের সামেশন করে রাখতে হইতেছে, এবং দেখা গেছে যে এই সামেশনটা অনেক বড় হইতে পারে, সেই জন্য আমাদের একটা মডুলো ভ্যালু দিয়ে রাখা হচ্ছে। তো এটা করার জন্য যদি একটু আপনি চিন্তা করেন যে তাহলে আমি দুইটা সিম্পলি লুপ ঘুরাই দিই, অর্থাৎ এই যে ইকুয়েশন দিছে আমি এই ইকুয়েশন সরাসরি লিখি। তো আমি একটু কোডে আপনাদের এটা একটু দেখাই যে যদি আমরা আমাদের হচ্ছে একটা এন সংখ্যা আছে এবং আপনাদের হচ্ছে একটা অ্যারে আছে। সো ওই যে ইকুয়েশনটা বলা হয়েছে এই ইকুয়েশন অনুযায়ী যদি আমি লিখে দেই যে ফর লুপ ইন্টিজার I is equals to 0, I less than n, I plus plus, j is equals to I plus 1, j is less than n, আর j plus plus। এবং আমার যে অ্যান্সারটা আছে একটা মডুলো ভ্যালু বলা আছে, আমি যদি অ্যান্সার প্লাস আমার এ অফ আই জর এ অফ জে এটা মেনটেন করি অ্যান্ড অ্যান্সার মড, তাহলে এটা আপনি দেখবেন যে আমাদের যে এক্সপেক্টেড আউটপুট আছে যে 6, এটার এটার জন্য আপনি উম, হ্যাঁ এটার আউটপুট 6 আপনি পাইতেছেন। বা আমি যদি আরেকটা টেস্ট কেস নিই যেটা হচ্ছে আউটপুট আপনাকে যেটা দেওয়ার, আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটু বড় সংখ্যা নিতে হবে। আমি একটু, এটা ইন্টিজার লং লাগে, যেমন আমি বলছিলাম যে এটা একটা গার্বেজ ভ্যালু প্রোভাইড করে 32টি। ওকে, হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট। সো এটা আমরা পাইতেছি, কিন্তু এখন এটা যদি আমি সাবমিট করি তাহলে এটা আমার টিএলই হবে। এটার কারণ হচ্ছে আমাদের এন এর ভ্যালু 3 × 10⁵। আমরা যদি টাইম কমপ্লেক্সিটি হিসাব করি বর্তমানে কোডের টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার। তো এন স্কোয়ারের কমপ্লেক্সিটিতে আমাদের এই সলিউশন কাজ করবে না। সো আমাদের বেসিক্যালি আমরা এই কোড থেকে এটা আমরা রিয়েলাইজ করতে পারি যে এখানে আমাদের প্রত্যেকটা পেয়ারের এক্সর অপারেশন করে তার সামেশন হচ্ছে আমাদের রেজাল্টে চাইছে। সো
এটা যদি আমরা সরাসরি করতে চাই তাহলে এটা হচ্ছে না, তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে অন্য উপায়ে কিভাবে করা যায়। তো এই প্রবলেমটার জন্য আমাদের নেক্সট আসে হচ্ছে যে টেকনিকটা আলোচনা করব সেটা হচ্ছে বিট কন্ট্রিবিউশন টেকনিক। তো বিট কন্ট্রিবিউশন টেকনিকটার জন্য আমাদের যেটা করতে হবে, একটা বিটকে ফিক্স করতে হবে এবং ওই বিটটা আমাদের অ্যান্সারে বা আমাদের রেজাল্টে বা আমরা যে পারপাজ আমরা কাজ করতে চাচ্ছি বিট কন্ট্রিবিউশন টেকনিকটা, ওই পারপাজে কতবার সে অকার হয়েছে। এখন বিট কন্ট্রিবিউশন টেকনিকটার জন্য আমাদের একটু প্রিভিয়াসলি যে বলছিলাম যে রিফ্রেমিং এর নাম্বার, একটা নাম্বারকে সবসময় বিটে চিন্তা করতে হবে। সো আমাদের ওই বিটের চিন্তাটায় আবার ফেরত আসি, তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝাইতে পারবো। সো যেটা হচ্ছে আমাদের এখন একটা রিয়ালাইজ আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আমি আবার একটু হোয়াইট বোর্ডে যাই। আপনারা প্রবলেমটা তো বুঝতে পারছেন, প্রবলেমে কি চাওয়া হয়েছে। তাহলে আমি সলিউশন নিয়ে একটু অ্যাপ্রোচ করি। যেমন আমি একটা এক্সাম্পল নেই। এখানে ছিল 1 1 2 3, ওকে, 1 2 3। সো বেসিক্যালি আমাদের এটা 1 XOR 3 2 XOR 3, এই সবগুলোর হচ্ছে সামেশন হচ্ছে আমাদের রেজাল্টে চাওয়া হয়েছে, যেটার রেজাল্ট আমরা অলরেডি দেখছি 6 আসে। আচ্ছা, তো আমরা এখন দেখতেছি আমরা হচ্ছে সবগুলা পেয়ারকে সরাসরি কাজ করতে পারি না, বাট আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা বিট কন্ট্রিবিউশন টেকনিক আগাইতে পারি। সো আমরা এই সংখ্যাগুলোকে একটু বিটে কনভার্ট করে ফেলি আগে। আমি সুবিধার্থে 4 বিট আপাতত 4 বিটে রিপ্রেজেন্ট করতেছি সংখ্যাগুলোকে। এটা হচ্ছে 0 0 1 0, এটা 0 0 1 1। ওকে, সো এটা আমাদের 0তম বিট, এটা 1তম বিট, এটা 2তম বিট, এটা 3তম বিট। আমি জিরো বেসড ইন্ডেক্সে বলতেছি। তো এই বিটগুলো এখন আমাদের রেজাল্টে কিভাবে আসলে কন্ট্রিবিউট করে আমাদের ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের নাম্বারে যদি আমরা রিফ্রেম করি, 13 কে আমরা দেখছিলাম 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 0, এটা ছিল। আরেকটা যদি আমরা এখন 13 প্লাস যদি আমরা 8 করতে চাই, তাহলে এই সংখ্যাকে আমরা চাইলে 8 কে আবার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 আকারেও। তো আমরা যদি এই 2 এর পাওয়ার গুলাকে অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও যোগ করি, তাহলে আমরা 13 + 8 এটা পাই। অর্থাৎ বেসিক্যালি ইনটুইশনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিট আলাদা আলাদা ভাবে আমাদের কন্ট্রিবিউট করতে পারে এই সামেশনে, প্রতিটা বিট। তো সামেশনে যদি কন্ট্রিবিউট করতে চায়, আমরা এই 4 বিটের ক্ষেত্রে একটা এক্সাম্পল নেই। যদি আমরা 1 আর 2, এই 1 আর 2 এর যদি আমরা জর অপারেশন যদি পারফর্ম করি, তাহলে 1 হচ্ছে 0 0 0 1 আর 2 হচ্ছে 0 0 1 0। আমরা অপারেশনটা পারফর্ম করি, পারফর্ম করলে কি হয়, 1 0 1 0 1 1 0 0 0 0 0 0। আচ্ছা, এটাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটা আর লেখার দরকার নেই, যাই হোক 2 টু দি পাওয়ার 4। এই সংখ্যাটা আমাদের হচ্ছে এটা অবশ্যই এটা লেখার কোনো মিনিং হয় না। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 আর 2 টু দি পাওয়ার 0 আর 2 টু দি পাওয়ার 2, যেটা হচ্ছে আমাদের যে ফাইনাল যে অ্যান্সার একটা ভ্যারিয়েবল আমি রাখতে চাই। এই ফাইনাল যে অ্যান্সার ভ্যারিয়েবল আছে, অ্যান্সার ভ্যারিয়েবলে এটা যোগ হবে। সো অ্যাজ এ হোল এটার মান হচ্ছে 3। ওকে, যে 1 XOR 1 XOR 2 করলে আসতেছে 3। বাট আমি যদি আলাদা আলাদা ভাবে 2 টু দি পাওয়ার 0 যোগ করি এখানে, আর 2 টু দি পাওয়ার 2 যদি যোগ করি, তাহলেও কিন্তু ভ্যালু 3 এই দিবে। ওকে, সো এখন আমি আলাদা আলাদা যোগ করব কেন সেটা একটু বলি, সেটা একটু পরে বলি। তো আমি যদি সরাসরি 3 যোগ না করে আমি যদি একটু পার্ট বাই পার্ট এই সেম জিনিসই যোগ করব, কিন্তু পার্ট বাই পার্টে আসবো। ওকে, নেক্সট আমি আরেকটা এক্সাম্পল একটু দিয়ে রাখি। 2 XOR 3, এই অপারেশন যদি পারফর্ম করি 0 0 1 0 আর 0 0 1 1, তো জর পারফর্ম করলে এখানে হয় 0, এটা হয় সরি, এটা হয় 1, এটা হয় 0 0 0, অর্থাৎ এটা জাস্ট 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, এটার ভ্যালু 1ই থাকতেছে। আচ্ছা, এটাই একটা ভালো উদাহরণ ছিল। ওকে, ফাইন। নেক্সট আমরা যেটা করব এখন,
আসছে। ওকে, আমাদের এখন যে অপারেশনটা পারফর্ম করব সেটা হচ্ছে আমাদের একটা বিট ওয়াইজ অপারেশন আমরা চিন্তা করব। যে আমাদের প্রত্যেকটা বিট যদি আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করি, যে আমাদের 0তম বিট আমাদের অ্যান্সারে কতটুকু কন্ট্রিবিউশন করবে। আমরা দেখছি যে জড় অপারেশন করার সময় আমাদের প্রত্যেকটা বিট আলাদা আলাদা ভাবে কন্ট্রিবিউট করতেছে আমাদের অ্যান্সারে, চাইলে করতে পারে। তো আমরা যদি একের সাথে 2 এর 3 এর বা আমরা যদি আরো অন্যান্য অনেক ইন্টিজারের যদি জড় অপারেশন পারফর্ম করি, তাহলে আমাদের যেই 0তম পজিশনটা থাকবে, এই 0তম পজিশনের বিট শুধু এই 0তম বিটে যা যা থাকে তার উপরেই ডিপেন্ড করে। বাট আমাদের রেস্ট অফ দ্য বিটে যা থাকবে ওটা আসলে ম্যাটার করে না। আহ, এটার জন্য আমি আরেকটু ব্রড এক্সাম্পল দিতে চাই ইন্টুইশনটা ক্লিয়ার করার জন্য। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল নেই, যেমন হচ্ছে আমার হতে পারে যে 5 6 7। সো 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1 0 1, 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1 1 0, এন্ড 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1 1 1। সো আমরা যদি এখান থেকে 5 XOR 6, 5 XOR 7 এন্ড 6 XOR 7, এই তিনটার যদি হচ্ছে সামেশন পারফর্ম করি, যেটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে অ্যান্সার। এই অ্যান্সার পারফর্ম করার জন্য আমাদের ব্রুট ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো তার জন্য আমরা একটা যেটা চেষ্টা করতেছিলাম যে 1 0 1 একটা অ্যাপ্রোচ 1 1 0, এটা যদি আমরা পারফর্ম করি তাহলে এখানে হয় 1, এটাও হয় 1, এটা হয় 0। আর তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। সো এই রেজাল্টকে অ্যাজ এ 3 আকারে আমরা যোগ না করে আমরা হচ্ছে অ্যাজ এ বিট ওয়াইজ যোগ করব। তো আমাদের যদি হচ্ছে 5 আর 6 এর যদি আমরা জড় অপারেশন করি, আমরা হচ্ছে কেবল একটা 0তম বিটের ক্ষেত্রে চিন্তা করি 0তম বিটে কি হবে। 0তম বিটের যে কন্ট্রিবিউশন সেটা ওর ইন্ডিভিজুয়ালি থাকে, এই 1তম পজিশনের কন্ট্রিবিউশনও ইন্ডিভিজুয়াল থাকে, এবং 2তম বিটের কন্ট্রিবিউশনও ইন্ডিভিজুয়ালি থাকে। তো আমরা যদি শুধু এই 1 এর সাথে চিন্তা করি যে 0তম পজিশনে 5 এর যে 1 আছে সে কতগুলো পজিশনে 2 টু দি পাওয়ার 0 কন্ট্রিবিউট করতে পারবে, অর্থাৎ যতগুলো জায়গায় সে এন্ড রেজাল্টে 1 আসবে। তো এন্ড রেজাল্টে 1 আসার জন্য তার কি লাগবে, তার হচ্ছে অপোজিট সংখ্যাটা 0 লাগবে। তো এর যেহেতু একটা 1 আছে, অপোজিট সংখ্যা এখানে 0 আছে শুধু 6 এর মধ্যে, তাহলে 5 আর 6 এর জড় অপারেশনে কেবল 2 টু দি পাওয়ার 0 কন্ট্রিবিউট করতে পারবে। তো তার জন্য আমরা যেটা লিখতে পারি এখানে যে 0তম বিট আমাদের অ্যান্সারে কতটুকু কন্ট্রিবিউট করবে, এখানে হচ্ছে শুধু একটা কেসে, অর্থাৎ 5 XOR 6 এর ক্ষেত্রে এটা কন্ট্রিবিউট করবে 2 টু দি পাওয়ার 0। দেন আরেকটা কেসে কন্ট্রিবিউট করতে পারে, সেটা হচ্ছে 6 এর জন্য যদি চিন্তা করি, 6 এর জন্য চিন্তা করলে আমরা 6 দেখবো না, আমরা হচ্ছে 7 এর জন্য দেখতে পারি 7 1 0, অর্থাৎ 1 আর 0 যতগুলো কম্বিনেশন আমরা করতে পারি ততগুলো হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন হবে 2 টু দি পাওয়ার 0 এর। তো এখানে হচ্ছে আমাদের আরো একটা আছে 7, আর যদি আমরা হচ্ছে 7 আর 6 এর জড় অপারেশন করি তাহলে আরেকটা 2 টু দি পাওয়ার 0 কন্ট্রিবিউশন আসবে। তার মানে আমাদের 0তম যেই বিট আছে, এই 0তম বিটের কন্ট্রিবিউশন 2 টু দি পাওয়ার 0, এটা দুইটা জড় অপারেশনের ক্ষেত্রে 5 XOR 6 এন্ড 6 XOR 7 এই ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউট করতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সারে আমরা অ্যাড করতে পারি। দেন আমরা নেক্সট আগাই হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে। তো 2 টু দি পাওয়ার 1 আমাদের অ্যান্সারে কতবার কন্ট্রিবিউট করতে পারে, আমাদের অ্যান্সারে কন্ট্রিবিউট করতে পারে আবারও আমরা চেক করব যতগুলো হচ্ছে আমাদের 0 আর 1 আমাদের ইয়া থাক কম্বিনেশন থাকবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা 1 আছে আর একটা 0 আছে, তার মানে এই ক্ষেত্রে দুইটা 1 আর একটা 0 আছে, অর্থাৎ টোটাল দুইটা ওয়ে আছে, এই ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। আর আমাদের ফাইনালি লাস্ট বিট 1 1 1, এইখানে তিনটা 2 টু দি পাওয়ার 3 এই বিটটা কতবার কন্ট্রিবিউট করতে পারবে। তো আমাদের আবারও চেক করতে হবে হচ্ছে 1 আর 0 কতগুলো কম্বিনেশন আছে। তো 1 আর 0 কম্বিনেশন এখানে 1 আছে 3টা, বাট 0 আছে 2টা, অর্থাৎ 0 ওয়েতে। এন্ড ফাইনালি আমরা যদি এগুলো করি, সামেশন করি এই সবগুলোর 1 ইন্টু 2
ইকুয়াল টু 2 × 2 ইকুয়াল টু এই 4, সরি এটা হচ্ছে 2^2 ইন্টু 0। তাহলে হচ্ছে 2 + 4 + 0, অর্থাৎ রেজাল্টিং আসছে হচ্ছে আমাদের 6। ইনটুইশনটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার একটু এক্সপ্লেন করা দরকার? ওকে, আমি তাহলে হচ্ছে এটার কোডে একটু ইমপ্লিমেন্টেশন দেখাতে চাই। তো বেসিক্যালি আমরা চেষ্টা করতেছিলাম আমাদের যে এই সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলোর একটা পার্টিকুলার বিট পজিশন, অর্থাৎ 0তম বিট, 1তম বিট, 2তম বিট অথবা 3তম বিট, কোন একটা পার্টিকুলার বিট আমাদের অ্যান্সারে কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছে সেইটা ক্যালকুলেট করার। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা দেখলাম এখান থেকে আমাদের প্রবলেমটার জন্য, যে আমাদের কোন একটা পার্টিকুলার বিট পজিশনে কতগুলো 1 আছে এবং কতগুলো 0 আছে, ঠিক ওই 1 আর 0 থেকে আমরা যতগুলো কম্বিনেশন, ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন আমরা ক্রিয়েট করতে পারি, আমাদের ততগুলো তত আমাদের ওই বিট পজিশন কন্ট্রিবিউট করতে পারবে। আহ, আপনাদের কি ইন্টুইশনটা ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার একটু এক্সপ্লেন করব? ওকে, আমি আগে যাই। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের সংখ্যাগুলো যেহেতু সবই 2^60, অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে লং লং ইন্টিজার প্রয়োজন আছে। তো আমি এটা উপরে ডিক্লেয়ার করে নিছি লং লং ইন্টিজার। তো আমাদের টোটাল হচ্ছে 60 বিটের একটা, অ্যাটমোস্ট 60 বিটের একটা সংখ্যা দেওয়া হবে। তো আমি এটাকে লিখতে পারি যে ভেক্টর অফ ইন্টিজার 1 of 60 and 0 of 60। এই ভেক্টর গুলো বেসিক্যালি যেটা কাউন্ট রাখবে, যে আমাদের যেই সংখ্যাগুলো ছিল, আমি আরেকটা এক্সাম্পল নিই, যেমন এই সংখ্যাটা, যে 314 314 314 159 159 15926। ওকে, 26 এনাফ। সো এই সংখ্যাটা হচ্ছে আমাদের 60 বিটে এইভাবে রিপ্রেজেন্ট করবো আমরা, যে 000.11, 1 এর জন্য হচ্ছে 000.01, 4 এর জন্য 000.100, 1 এর জন্য সেম 01, 5 এর জন্য 101, 9 এর জন্য 1001। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা জানি আমাদের হচ্ছে 0তম বিটে যেই অ্যান্সারে কন্ট্রিবিউট করবে সেটা শুধু প্রত্যেকটা সংখ্যার মধ্যেই প্রত্যেকটা সংখ্যার মধ্যেই শুধু 0তম বিটের উপরেই ডিপেন্ড করে, এবং 1তম বিটের কন্ট্রিবিউশন প্রত্যেকটা সংখ্যারই শুধু 1 এর উপর ডিপেন্ড করে। তার মানে আমাদের 0তম বিটে কতগুলো 0 আছে এবং কতগুলো 1 আছে সেই কাউন্ট আমাদের দরকার। তার জন্য আমি একটা 0 নামের একটা ভেক্টর ডিক্লেয়ার করছি এন্ড 1 নামের একটা ভেক্টর ডিক্লেয়ার করছি, যার 0তম ইন্ডেক্সে আমার কাউন্ট থাকবে, যে যতগুলো আমার ইনপুট সংখ্যা আছে তা ওই সংখ্যাগুলোর 0তম বিটে কতগুলো কতগুলো সংখ্যার 0তম বিটে বিট 0 এবং কতগুলো সংখ্যার 0তম বিটে বিট 1, এই কাউন্টটা হচ্ছে আমি রাখবো। তাহলে আমি হচ্ছে আমার ইনপুট যখন আমি নিব, এই ইনপুটের আমি হচ্ছে প্রত্যেকটা বিটের জন্য এই অ্যানালিসিসটা আমি শুরুতেই করব। যদি আমার AI এর আমার set থাকে, তাহলে আমি বলতে পারি যে এই 1 এর যেতম পজিশনে আমি একটা কাউন্ট বাড়াইতে পারি, অথবা আমি হচ্ছে 0 এর যেতম পজিশনে একটা কাউন্ট বাড়াইতে পারি। আমি বেসিক্যালি এটা মিন করতেছি যে যেতম পজিশনে
শোনে কোন একটা সংখ্যার জিরো হয়, তাহলে জিরো হচ্ছে অ্যান্সার আমি প্রিপেয়ার করতে যাব। দেন আমি শুধু এই বিটগুলোর উপরে যদি ইটারেট করি, তাহলে আমি জানি কোন একটা বিটের ভ্যালু ভ্যালু হচ্ছে ওয়ান লেফট লেফট শিফট আই, এটা হচ্ছে তার ভ্যালু। বাট সে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে, সে কন্ট্রিবিউট করতে পারবে তার কম্বিনেশন কতগুলো আছে। তো কম্বিনেশন আছে ওয়ান অফ আই ইন্টু জিরো অফ আই পরিমাণ তার কন্ট্রিবিউশন আছে, এবং তার টোটাল রেজাল্ট হবে এই কম্বিনেশন অ্যান্সার প্লাস এই কম্বিনেশন। এবং আমি অ্যান্সারটাকে প্রতিবার যদি মড করে রাখি, তাহলে আমার ডিজায়ার অ্যান্সার আমি পাই। ওকে, এখানে ইন্টিজার লং লং করা আছে। আমি ওকে, এখানে হচ্ছে এই ভ্যালুটা মড করা উচিত আসলে আগে। মড ভ্যালু মিস্টেক। আই থিঙ্ক আমি এটাকেও মড করি। ওকে, এটার রেজাল্ট ছিল হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে 0 60 পর্যন্ত এআই এর বিট যদি সেট থাকে, তাহলে হচ্ছে জে প্লাস প্লাস, অথবা হচ্ছে জিরো মাইনাস মাইনাস ভ্যালু এর কম্বিনেশন হচ্ছে আই। ওকে, আই থিঙ্ক এখানে একটু মিস্টেক আছে কোথাও। সেটা হচ্ছে এ এআই, এটা হচ্ছে তার একটা পার্টিকুলার বিট পজিশন চেক করতেছি। ওই বিট পজিশনে আমার হচ্ছে ওয়ান এর বিট পজিশন, জে বিট পজিশন, ভ্যালু আই, এন্ড আমি কম্বিনেশন চেক করতেছি। উম এটা কিভাবে কাজ করবে? জি জি, ওয়ান এল এল লেফট শিফট জে, ওয়ান এল এল লেফট শিফট আই হবে। ও সরি, ইয়েস। ওকে, সো এভাবে আমরা হচ্ছে রিডিউস হবে এন ইন্টু লগ এন, বা এন ইন্টু আমরা সরাসরি 60 বলতে পারি। এখানে যেহেতু আমি 60টা বিটের উপরে অপারেট করতেছি, তাহলে এন ইন্টু 60 আমরা বলতে পারি। তো এটার ইন্টুইশন কি সবার বোঝা গেছে? তাহলে আমরা হচ্ছে একটু দ্রুত নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের প্রেফিক্স এক্সর। তো প্রেফিক্স এক্সর টপিকটা হচ্ছে আমাদের যে প্রেফিক্স অ্যারে কনসেপ্ট ছিল, আমাদের প্রেফিক্স অ্যারে কনসেপ্টটাও আমরা এখানে এক্সরের ক্ষেত্রে পারফর্ম করতে পারি চাইলে। তো আমাদের প্রেফিক্স অ্যারেতে যেটা হয়, আমাদের শুরু থেকে প্রেফিক্স সাম আমরা যখন করতাম, তখন আমাদের একটা আইতম পজিশনে আমরা যেটা করতাম যে শুরু এলিমেন্টের সামেশন রাখতাম, এবং যখনই আমাদের কোনো একটা রেঞ্জের সাম প্রয়োজন হতো, আমাদের ওই রেঞ্জের আরতম পজিশনের সামটা নিতাম, এবং তার থেকে ওই রেঞ্জের জাস্ট ইমিডিয়েট লেফট পজিশনে যেই সাম আছে ওইটাকে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের প্রেফিক্স সাম আমরা পাইতাম। ঠিক সিমিলারলি আমাদের এখানেও একটা এক্সর অপারেশন আমরা করতে পারি এক্সরের ক্ষেত্রেও, যেখানে আমাদের যদি একটা অ্যারে দেওয়া হয় A0 A1 A2 A3, তো আমরা একটা প্রেফিক্স অ্যারে ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে A0 এক্সর A1 A0 এক্সর A1
এক্সর A2, আর এটা হচ্ছে A0 এক্সর A1 এক্সর A2 এক্সর A3। আচ্ছা, এরপরে এখান থেকে যদি আমাদের কখনো কোন একটা রেঞ্জের সাম প্রয়োজন হয় এল থেকে আর, ফর এক্সাম্পল আমাদের এই রেঞ্জটা প্রয়োজন হয়েছে, তো এই রেঞ্জের জন্য আমরা যেটা করব, আমাদের এটা আমরা হচ্ছে পি এর আকারে চিন্তা করি, তাহলে পি অফ আর এক্সর আমাদের পি অফ এল মাইনাস ওয়ান যদি আমরা পারফর্ম করি, তাহলে আমাদের এল থেকে আর রেঞ্জের আমাদের যেই এক্সর জর ভ্যালু সেটা আমরা পাবো। এখন এটা কেন কাজ করে সেটা একটু বুঝি। আমাদের যদি একটা এক্সাম্পল নেই, এটা ইকুয়ালস টু এ জর বি জর সি ইজ ইকুয়ালস টু, যদি আমাদের কখনো ডি হয়, এই কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে আমরা এখান থেকে এ জর বি জর ইজ ইকুয়ালস টু ডি জর সি এটাও লিখতে পারি। অথবা এর সিম্পলেস্ট ভার্সন হচ্ছে এ জর বি ইজ ইকুয়ালস টু, যদি হয় সি, তাহলে আমরা বি জর এ, অথবা আমাদের বি ইজ ইকুয়ালস টু লিখতে পারি এ জর সি। সো এই সিম্পল কনসেপ্টটি যদি আমরা এখানেও অ্যাপ্লাই করি, যদি আমরা আমাদের যে রাইট মোস্ট পজিশন আছে, যেখানে আছে A0 জর A1 জর A2, এর সাথে আমরা হচ্ছে আরো পারফর্ম করব পি অফ এল মাইনাস ওয়ান। এল মাইনাস ওয়ান যদি আমরা পারফর্ম করি, এল মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের A0 কে মিন করতেছে এখানে, যেহেতু আমরা এটাকে এল ধরছি আর এটাকে আর ধরছি। তো A0 তে আমাদের আছে হচ্ছে A0 পজিশন। তো যেটা করতেছে আমাদের জর অপারেশন, যে আমাদের এই লেফট A0 যে আছে, A0 আর A0 এটা হচ্ছে সেম সেম জিনিস, আমাদের জর প্রপার্টিতে সেম সেম জিনিসের জর করলে সেটা হচ্ছে রেজাল্টিং জিরো হয়, এবং রিমেইনিং থাকতেছে A1 আর A2। দেয়ার পর আমাদের কোন একটা রেঞ্জের জর আমরা আমাদের যেটা ছিল, okay, এটা হ্যাঁ। সো এই প্রবলেমটাতে আমাদের যেটা চাওয়া হয়েছে যে এখানে বলা হয়েছে যে আমাদের একটা অ্যারে দেওয়া হয়েছে এন, এবং একটা কি বলবো, একটা হচ্ছে এন কিউ একটা ইন্টিজার দেওয়া হচ্ছে, কোয়েরি সংখ্যা। তো আমি সরি, স্টেটমেন্টে কি চাওয়া হয়েছে আমি ওইখানে জাম্প করতেছি। তো বেসিক্যালি এখানে অপারেশন যেটা বলা হবে, আমাদের মূলত এই অ্যারের উপরে কিছু কোয়েরি করতে হবে। তো কোয়েরির জন্য তারা হচ্ছে একটা এল আর দিবে। তো এল আর রেঞ্জের ওরা সরাসরি এই জ্বর ভ্যালু চায় নাই ওরা, বাট একটু ডিফারেন্টলি চাইছে। ওরা চাইছে যে এখানে একটু দেখেন যে এ এল অর্থাৎ আমাদের লেফট মোস্ট পজিশন প্লাস এ এল জ্বর এ এল প্লাস ওয়ান প্লাস জ্বর, এভাবে ডট ডট করে যেতে থাকবে। আমি একটু এখানে ক্লিয়ারলি বুঝাই যে তারা আসলে কি চাইছে। বেসিক্যালি পারফর্ম করতে চাইছে A0 A1 A2 A3 A4। তো যদি একটা রেঞ্জ এটা বলা হয়, তাহলে তারা বেসিক্যালি চাইছে যে A1 প্লাস A1 জর A2 প্লাস A1 জর A2 জর A3 প্লাস A1 জর A2 জর ওকে, এই পর্যন্তই চাওয়া হয়েছে। অর্থাৎ আমার রেঞ্জের শুরু থেকে ওই প্রত্যেকটা ভ্যালু পর্যন্ত জর অপারেশনের সামেশন চাইছে তারা। এটা হচ্ছে আমাদের রেজাল্টে চাওয়া হয়েছে। ওকে, তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের প্রিভিয়াসলি যে দুইটা টেকনিক দেখলাম, একটা হচ্ছে বিট কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে প্রেফিক্স জর। এই দুইটা আমরা একসাথে পারফর্ম করে আমরা এটা করতে পারি। আমি যদি এটার সলিউশনে এখন ইমিডিয়েট জাম্প করে, আমার এক্সপেকটেশনের থেকে বেশি সময় লাগতেছে প্রত্যেকটা সলিউশন ডিসকাস করতে। সো দেয়ার ডিসকাস করবো, কারণ সবার একটু সময়ের বিষয় আছে। ওকে, আমি আরেকটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করতে চাই এইখানে। এই প্রবলেমটাতে বলা হয়েছে যে যদি আমি একটু সিম্পলি বলি, আমি এই কোড ফোর্সেস এর গল্প না বলে আমি হচ্ছে সরাসরি যাই। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে
যে আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ n, অর্থাৎ 15টা সংখ্যা হইতে পারে। তো এই সংখ্যাগুলো আবার হবে 1 থেকে 180 এর মধ্যে। এখন আমার যেটা করতে হবে, এটা হচ্ছে একটা 360 ডিগ্রি রোটেশনে ঘুরতে থাকে। তো এই সংখ্যাগুলোকে আমাদের যেমন 10, 20, 30 এভাবে দেওয়া আছে। তো এই সংখ্যাগুলোকে আমি চাইলে এই নিডল ইনিশিয়ালি জিরোতে পয়েন্ট আউট করে আমার যেই এলিমেন্ট গুলা দেওয়া থাকবে ওই এলিমেন্ট পরিমাণ আমি আইদার ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ ওইটাকে রোটেট করতে পারি এই ডায়ালটাকে। তো আমার ফাইনাল উত্তর হচ্ছে এরকম কোনো পার্টিশন আছে কিনা, অর্থাৎ আমি কোন একটা সংখ্যা, যেমন এই জায়গায় অ্যামাউন্ট আছে 10, এই 10 পরিমাণ আমি ক্লকওয়াইজে ঘুরাইতে পারি, আমি কাউন্টার ক্লকওয়াইজে ঘুরাইতে পারি, 20 পরিমাণ ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ। তো যে কোনো একটা এলিমেন্ট আমি যে কোনো একদিকে ঘুরাবো। তো ঘুরানোর পরে আমার এই ডায়াল এন্ড অফ দ্য টাইম, অর্থাৎ প্রত্যেকটা অপারেশন শেষে আমার আবারও জিরোতে থাকবে কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেনে চাওয়া হয়েছে। সেরকম কোনো ধরনের পার্টিশন বা কোনো ধরনের কম্বিনেশন আছে কিনা, এটা হচ্ছে কোশ্চেনে চাওয়া হয়েছে। তো এই কোশ্চেনটা আমরা হচ্ছে বিটমার্কস দিয়ে সলভ করবো। এটা হচ্ছে আমাদের আরেকটা টপিক আজকের টেকনিক ছিল, যেটা হচ্ছে ছিল বিটমাস্ক। তো বিটমাস্ক হচ্ছে মূলত যেটা করে যে ও হচ্ছে একটা স্টেট নির্ধারণ করে, যে স্টেটে কারো অবস্থা কি হবে। বেসিক্যালি এই প্রবলেমের সাথে যদি আমি ম্যাপ করি, এই বিট মাস্কিং বলবে যে কোনো একটা এলিমেন্ট আমার ক্লকওয়াইজ ঘুরবে নাকি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, এটা হচ্ছে তার স্টেট। এই স্টেটটা সে ডিপেন্ড করবে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যেটা হচ্ছে আমাদের এখানে ছিল, অর্থাৎ প্রিফিক্স জর সাম। তো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, যেখানে বলা হয়েছে আমাদের অনেকগুলো সংখ্যা, এন পরিমাণ সংখ্যা দেওয়া হবে এবং প্রত্যেকটা সংখ্যারই প্রত্যেকটা একটা এল আর সেগমেন্ট দেওয়া হবে। ওই সেগমেন্টের জন্য আমাদের একটা স্পেসিফিক অপারেশন পারফর্ম করতে হবে, যেটা হচ্ছে এল প্লাস এল জর এল প্লাস ওয়ান। এভাবে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জর সহ ওইটার অ্যান্সার যোগ করতে হবে। ফাইন। তো এই ক্ষেত্রেও আমরা যদি ব্রুট ফোর্স সলিউশনে আমরা যদি চিন্তা করি, যে আমরা যেটা করব যে প্রত্যেকটা সংখ্যা নিব। সো এটার সলিউশন আপনারা যেটা করতে পারেন যে একেবারে ব্রুট ফোর্সের যে সলিউশন ছিল, যে যে কোনো একটা এল পজিশন থেকে শুরু করবেন, আর তারপরে হচ্ছে একটা আর পজিশন পর্যন্ত একটা লুপ ইউজ করবেন, এবং তারপরে হচ্ছে আপনি যেই অপারেশনটা ডিফাইন করা হয়েছে, যে এ এল থেকে শুরু করে, যে এ এল জর এ এল প্লাস ওয়ান জর এ এল প্লাস টু প্লাস ডট ডট, মানে যত দূর পর্যন্ত আপনার প্রয়োজন পড়ে আপনি তত দূর পর্যন্ত জর অপারেশন করবেন, এবং ওই প্রত্যেকটার মোমেন্টের জর আপনি হচ্ছে যোগ করে করে যাইতে থাকবেন। এটা তো একদম লাস্ট স্টেজটা দেখালাম আমি, এছাড়াও আরো আছে এ এল, এগুলো হচ্ছে সব প্লাস আকারে দিই। প্লাস কি প্রবলেমটা আমি যেহেতু আমি ডেসক্রিপশন পড়ি নাই, আমি শুধু প্রবলেমের স্টেটমেন্টটা পড়ছিলাম। তো প্রবলেমের স্টেটমেন্ট নিয়ে কি কারো কোনো প্রবলেম, বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? মানে কেউ কি প্রবলেম বুঝতে পারেন, এরকম কেউ আছেন? ওকে, আই থিঙ্ক প্রবলেমটা সবাই বুঝতে পারছেন। সো ব্রুট ফোর্স সলিউশনের জন্য আমাদের যদি এখানে A4, A5, A6 যদি মনে করি একটা হচ্ছে বড় অ্যারে যদি দেওয়া থাকে, ওকে, এই বড় অ্যারে থেকে যদি আপনাকে একটা রেঞ্জ বলা হয়, যে আপনি এই 1 থেকে 2, 3, 4, এই 5 পর্যন্ত, এই 1 থেকে 5 রেঞ্জে যেই ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনের জন্য রেজাল্ট কত হবে, এটা যদি আপনাকে কোশ্চেন করে, তাহলে আপনি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যেটা করতে পারেন, A1 প্লাস A1 জর A2 প্লাস A1 জর A2 প্লাস A3 প্লাস A1 জর A2 প্লাস A2 জর A3 জর A4 প্লাস A1 জর A2 জর A3 জর A4 জর A5। আপনি এইভাবে হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের জন্য যতগুলো কোয়েরি আসবে সবার জন্য অ্যাপ্রোচ করতে পারেন। বাট আপনি যদি এখন কনস্ট্রেইনের দিকে একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে এটা অ্যাকচুয়ালি ইফিশিয়েন্ট হয় না। কারণ
এখানে 2⁵ পর্যন্ত আপনার n এর ভ্যালু হইতে পারে, এবং কোয়েরি হচ্ছে এক থেকে n এর মধ্যে হইতে পারে, এবং কোয়েরি সংখ্যা 2⁵ পর্যন্ত হতে পারে। সো আপনার মানে ওর্স্ট কেসে যদি বলতে চাই, তাহলে আপনার n ইন্টু কিউ বা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনি যদি তো ওই পর্যায়ে চলে যায়, যে আপনার জন্য হবে না। তো এটার সলিউশনের জন্য আপনার এখন যেটা চিন্তা করতে হবে, আপনার প্রিভিয়াস যে দুইটা টেকনিক আলোচনা করা হয়েছিল, একটা আলোচনা করা হয়েছিল আপনার বিট কন্ট্রিবিউশন, আর একটা হচ্ছে প্রেফিক্স জর। এই দুইটা টেকনিককে কম্বাইন্ডলি আপনি এখানে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি একটা পার্থক্য পাবেন। ওকে, তো এর হচ্ছে আমি একটা এক্সাম্পল আনি, যে 1726। ওকে, 1726, অ্যান্ড এর কোয়েরিয়াস হচ্ছে 3 থেকে 4 আর 1 থেকে 3। তো 3 থেকে 4, 1 থেকে 3। ওকে, ফাইন। সো এই ক্ষেত্রেও আমরা যদি 3 থেকে 4 যদি চিন্তা করি, অর্থাৎ এই দুইটা সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে, তো এই দুইটা সংখ্যার ক্ষেত্রে রেজাল্টটা কিভাবে তৈরি হইতেছে, 2 + 2 = 6। তো 2 = 6, এটার এটা হচ্ছে 2, এটার রেজাল্ট হয় 4, এটার ইভেনচুয়ালি রেজাল্ট আসবে হচ্ছে 6। আর 1 থেকে 3, অর্থাৎ এই রেঞ্জের রেজাল্ট হবে 1 + 1 = 7 প্লাস 1 + 7 = 2। সো 1 এর রেজাল্ট 1, 7 আর জোর করলে 6, প্লাস এই 1 + 7 + 2, এটার জোর করলে 4, ইভেনচুয়ালি রেজাল্ট হবে হচ্ছে 11। সো আপনি এক্সাম্পল গুলো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি হচ্ছে এবার ব্রুট ফোর্স থেকে আমি ইফিশিয়েন্ট দিকে আগানোর চেষ্টা করি। সো ইফিশিয়েন্ট দিকে যদি আগানোর চেষ্টা করি, আবারও আমাদের বিট কন্ট্রিবিউশন টেকনিকটা আমরা চিন্তা করব। আমরা পার্টিকুলার একটা বিটের জন্য চিন্তা করব, যে পার্টিকুলার একটা বিট আমাদের অ্যান্সারে কতটুক কন্ট্রিবিউট করে। সো আমাদের বিট পজিশনে এখানে আমাদের অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30 পর্যন্ত আছে, 2⁻30 সংখ্যাগুলো লেস দেন। তার মানে হচ্ছে আমাদের 0 থেকে আমাদের টোটাল হচ্ছে 30টা বিট আছে এখানে। ওকে, আমাদের হচ্ছে 30টা বিট থাকবে, 0, 1, 2, 3, 4। আমি চিন্তা করব 2⁻0, 2⁻1, 2⁻2, এই বিটগুলো আমাদের ফাইনাল অ্যান্সারে কতটুক কন্ট্রিবিউট করতে পারে। বেসিক্যালি আমাদের যেটা বুঝতে হবে এখানে, যে কোনো একটা বিট পজিশন, আমাদের যদি আমরা একটা বিট পজিশন ফিক্স করি, যে আমাদের 1তম বিট অর্থাৎ 2⁻2 আর 2⁻1, এই বিট পজিশন আমাদের কতবার অ্যান্সারের মধ্যে অকার হবে। তো আমরা যদি আগের এক্সাম্পলটা আবারও নেই, যে 1726, 1726। তো এই এক্সাম্পলটাতে আমাদের যেটা ছিল 1 থেকে 3, এই যে পজিশন গুলো ছিল, এই পজিশনের মধ্যে আমাদের এখন যদি আমরা বিট গুলোকে আলাদা আলাদা ভাবে লিখি, যে 1726, প্রত্যেকটা সংখ্যাকে আমাদের হচ্ছে বাইনারি বিটে চিন্তা করতে হবে। 7 এর জন্য 0, 1, 1, 1, 2 এর জন্য 0, 0, 1, 0, অ্যান্ড 6 এর জন্য 0, 1, 1, 0। সেটা আমাদের 0তম বিট, এটা আমাদের 1তম বিট, এটা আমাদের সেকেন্ড বিট, এটা আমাদের থার্ড বিট। তো এই সংখ্যাগুলো দিয়ে আমাদের অপারেশন পারফর্ম করলে আমাদের লাস্ট পর্যন্ত অ্যান্সারের মধ্যে কতটুক কন্ট্রিবিউশন আসবে সেটা চেক করব। তো 0তম বিটের জন্য যখন আমরা চেক করব, আমাদের হচ্ছে দেখতে হবে যে 1, 1, 0, 0। তো আমাদের যেটা লাগবে, আমাদের এই অপারেশন থেকে দেখতেছি আমাদের হচ্ছে প্রেফিক্স একটা এক্সর লাগবে। তো আমি জাস্ট এই 0তম বিট গুলোকে আমি একটু আলাদা বাইরে আনি, বাইরে এনে আমি একটু অ্যানালাইসিস করি। 1, 1, 0, 0। এবার আমি যদি এর একটা প্রেফিক্স জর অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমি পি জর অ্যাপ্লাই করি, তাহলে এটা হয় 1, 1 জর 1 করলে হয় 0, দেন 0 জর 0 করলে হয় 0, 0 জর 0 করলে হয় 0। ফাইন। অ্যান্ড দেন আমি যদি এখন দেখি যে আমাদের 1 থেকে 3, 1 থেকে যে 3 রেঞ্জ ছিল, এই 1 থেকে 3 রেঞ্জে আমাদের 0তম বিট কয়বার অ্যাপিয়ার হয়েছে,
আমি দেখতেছি যে একবার অ্যাপিয়ার হয়েছে, জাস্ট অনলি ওয়ান্স। তো এই 0তম বিটের কন্ট্রিবিউশন হচ্ছে জাস্ট ওয়ান্স। এই 0তম বিটের কন্ট্রিবিউশন হবে জাস্ট ওয়ান্স। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1। আমি যদি সিমিলারলি আমার সেকেন্ড বিটকে আমি যদি আবার একটু আলাদা করি, তো সেকেন্ড বিটে আছে হচ্ছে আমাদের 0 1 1 1। এর পি জর এটা হবে হচ্ছে 0 1 0 1। এটা হচ্ছে পি জর, এবং আমি এর টোটাল কন্ট্রিবিউশন দেখতে পাইতেছি এও, এই সংখ্যাটাও এই 2 টু দি পাওয়ার 2 একবার কন্ট্রিবিউট করতেছে। তার মানে 2 টু দি পাওয়ার, সরি, 2 টু দি পাওয়ার 1 এর কন্ট্রিবিউশনও একবার। অ্যান্ড লাস্টলি আমার যে থার্ড বিট ছিল, ওই থার্ড বিট আমার হচ্ছে কতবার কন্ট্রিবিউট করে? 0 1 0 1। তো এর পি জড যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 0 1 1 0, এটা আমার দুইবার কন্ট্রিবিউট করতেছে। তার মানে 2 টু দি পাওয়ার 2 এটা হচ্ছে আমার দুইবার কন্ট্রিবিউট করে। তাহলে এখান থেকে হয় 1, এখান থেকে হয় 2, এবং এখান থেকে হয় 8, যেটার ফাইনাল রেজাল্ট দেয় 11। যেটা হচ্ছে আমাদের যেই সেকেন্ড এক্সাম্পল ছিল সেই সেকেন্ড এক্সাম্পলের অ্যান্সার। তো এটা কি বোঝা গেছে যে বিট কন্ট্রিবিউশন এবং প্রিফিক্স জর আমরা কিভাবে অ্যাপ্লাই করতেছি দুইটা একসাথে? ওকে, গুড। তাহলে আমাদের হচ্ছে আরেকটু ফাস্ট আগানো উচিত। আমাদের যে লাস্ট একটা প্রবলেম ছিল যে কম্বিনেশন লক, আমরা একটু কম্বিনেশন লক নিয়ে একটু ডিসকাস করি। এটা হচ্ছে বিট মাস্ক কিভাবে হচ্ছে আমাদের কাজ করে। বিট মাস্ক হচ্ছে মূলত আমাদের একটা স্টেট বুঝাইতে কাজে লাগে। ওকে, নেক্সট আমি হচ্ছে লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিট মাস্ক। তো বিট মাস্ক বেসিক্যালি একটা হচ্ছে স্টেট বোঝায়। তো তার এই প্রবলেমটার জন্য আমাদের যেটা প্রয়োজন আছে সেটা হলো আমাদের কোনো একটা এলিমেন্ট, আমি প্রবলেমটা তো মনে আছে সবার, আই হোপ। তো প্রবলেমটায় বলা হয়েছিল যে কোনো একটা এলিমেন্ট আইদার আমি ক্লকওয়াইজ রোটেট করতে পারি অথবা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতে পারি। বাট আমি এখন কোনটা কোন দিকে রোটেট করলে অ্যাকচুয়ালি আমাদের এটা জিরোতে আসতে পারে সেটা কিন্তু আমরা বলতে পারি না। সো আমি যদি ব্রুট ফোর্স চিন্তা করি, ব্রুট ফোর্স করলে টোটাল কতগুলো কম্বিনেশন হয়? তো কম্বিনেশন হয় কিন্তু 2 টু দি পাওয়ার 15 পরিমাণ কম্বিনেশন হয়। অর্থাৎ আমার যদি যতগুলো এলিমেন্ট দেওয়া থাকবে, আমার মনে করি আমার কাছে হচ্ছে 5টা এলিমেন্ট দেওয়া আছে, A0 A1 A2 A3 A4। সো আমি প্রথম এলিমেন্টকে আমি ক্লকওয়াইজ ঘোরাতে পারি, কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাতে পারি, এটাকেও ক্লকওয়াইজ, এটাকেও কাউন্টার ক্লকওয়াইজ। তো প্রত্যেকটার জন্য আমার দুই ধরনের সম্ভাবনা আছে। তো 2 2 2 2। তো 5টার জন্য আমার টোটাল 2 টু দি পাওয়ার 5 পরিমাণ পসিবিলিটিস আছে, যে আমি 2 টু দি পাওয়ার 5 পরিমাণ ওয়ে আছে যে আমি ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ। তো এর মধ্যে যে কোনো একটা ওয়েতেও যদি এটা আমার নিডেল যদি আমার জিরোতে ব্যাক করতে পারে সবগুলো অপারেশন শেষে, তাহলে আমি ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। ওকে, তো বিষয়টা খুবই সিম্পল। কিন্তু এই ব্রুট ফোর্সটা যদি এখন আমরা লিখতে যাই যে কিভাবে আমরা এই ব্রুট ফোর্সটা আসলে অ্যাপ্লাই করব, যে কোনটা কোন দিকে যাবে। তো এই জিনিসটা আমাদের বিটমাস্ক খুব ইজিলি মেনটেন করতে পারে। কিভাবে করে একটু দেখাই। যেমন এখানে একটা বিটমাস্কিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে শুধুমাত্র 4টা বিট দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। সো 0 0 0 0 0 1 0 0 1 0, অর্থাৎ আমাদের 1 0-র মধ্যে একটা কম্বিনেশন আমাদের আছে, এবং 4টা বিটের জন্য টোটাল 16টা কম্বিনেশন আছে। লাইক এখানে আমাদের যেই আমি যদি এখানেই কমায় দিই, যে এখানে যদি 5টা না থাকতো তাহলে হচ্ছে আমার টোটাল 4টা হইতো। টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 4টা। তো আমি এখান থেকে কিন্তু একটা রিলেশন খুঁজে পাই যে আমাদের প্রবলেমের সাথে আমাদের যে বিট মাস্কের যেই কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। তো 4টা বিটের জন্য আমার টোটাল 16টা কম্বিনেশন আছে। সিমিলারলি আমাদের যদি আমাদের প্রবলেমে এখানে 4টা এলিমেন্ট দেওয়া হয় তাহলে আমার কিন্তু 16টা কম্বিনেশন আছে। তো বেসিক্যালি আমি যেটা করব, আমি হচ্ছে
0 আর 1 এই দুইটাকে আমি ট্যাগ করে দিব। 0 দ্বারা আমি বুঝাবো আইদার ক্লকওয়াইজ, আর 1 দ্বারা বুঝাবো আমি কাউন্টার ক্লকওয়াইজ। যে কোনো একটা আমি ট্যাগ করবো, এটা এনিথিং আমার অ্যাজ আই উইশ। তো আমি যদি 1 দ্বারা মিন করি যে ক্লকওয়াইজ, তাহলে 0 দ্বারা বোঝাবে কাউন্টার ক্লকওয়াইজ। এটা খুব সিম্পলি মিন করবে। তো আমাদের যতগুলো সংখ্যা থাকবে এখানে, যতগুলো এলিমেন্ট থাকবে, আমি জাস্ট ততগুলো বিট পজিশন আমি হচ্ছে ট্রাই করব। তাহলে আমি হচ্ছে সিম্পলি আমার এই বিটগুলো জানা থাকা লাগবে, কতগুলো লাগবে। তো এগুলো আমাদের স্পেসিফিক্যালি এই সিকোয়েন্স গুলো সরাসরি জেনারেট করার কখনো প্রয়োজন হবে না। আমরা শুধু ইন্টিজার ইউজ করেই এই সিকোয়েন্স গুলোর যেই আমাদের উপকার করবে তা আমরা নিতে পারবো। কেমন করে একটু দেখি। তো আমি হচ্ছে একটু আগে বলি 0 0 0 0 0 0 0 1, আর আরেকটা যদি নেই 1 1 0। তো প্রবলেমটার সলিউশন কিরকম হবে? আমি হচ্ছে ব্রুট ফোর্সের প্রত্যেকটা সিকোয়েন্সে আমি যাব, এবং ওই সিকোয়েন্স অনুযায়ী আমি হচ্ছে ট্রাই করব এই A0। তো আমাদের 0তম পজিশনে যদি 0 থাকে, তাহলে আমি এ কে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করব A0 পরিমাণ এই নিডেলকে। এখানে যে নিডেল আছে সেটাকে আমি কাউন্টার ক্লকওয়াইজ A0 পরিমাণ আমি রোটেট করব। তারপরের বিট পজিশনে যদি 1 থাকে, তাহলে A1 পরিমাণ আমি ক্লকওয়াইজ রোটেট করব। এবং এইভাবে যদি আমি সবগুলো কম্বিনেশন ট্রাই করি, এবং কোনো একটা কম্বিনেশনে যদি এটা আমার নিডেল 0-তে ব্যাক আসে, তাহলে আমি ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ আমি নো প্রিন্ট করব। তো কনসেপ্ট ক্লিয়ার। এখন প্রশ্ন থেকে যায় যে আমার এই সিকোয়েন্সটা আমি কিভাবে জেনারেট করতে পারি। তো এই সিকোয়েন্স জেনারেট করার জন্য আমাদের জানা থাকা লাগবে শুধু কতগুলো এলিমেন্ট আছে, এই এন এর পরিমাণ। কারণ আমি জানি ওই 2 টু দি পাওয়ার n পরিমাণ সিকোয়েন্স আছে আমার। তো এটার একটু আমি কোডে এক্সাম্পলটা, এই সিকোয়েন্সটা জেনারেট করা দেখাবো যে কিভাবে সিকোয়েন্সটা জেনারেট করে। আমি 4 বিটের জন্য সিকোয়েন্সটা দেখাই। মনে করি n = 4। তাহলে আমি জানি আমার টোটাল কম্বিনেশন আছে 1 লেফট শিফট 4 পরিমাণ, অর্থাৎ টোটাল 16টা কম্বিনেশন আছে। দেন আমি 16টা কম্বিনেশনের উপরে লুপ চালাই টোটাল, এন্ড দেন আমি সেকেন্ড একটা লুপ ইউজ করব, যেই লুপ দ্বারা আমি ওই কম্বিনেশন গুলোকে জেনারেট করব। তো সেকেন্ড লুপ যেটা চলবে, একটা জে লুপ চলবে, যেটা হচ্ছে 0 থেকে জে লেস দেন আমার যতগুলো এলিমেন্ট আছে 4টা, যতগুলো বিট আছে 4টা বিট, জে প্লাস প্লাস। দেন ইফ আই এন্ড, এটা যদি হয় তার মানে আমার এটা বুঝাইতেছে এটা একটা 1তম পজিশন। আদারওয়াইজ এই বিট যদি আনসেট থাকে, তাহলে এটা বোঝায় আমার 0তম পজিশন। আমি আগে একটু প্রিন্ট করে দেখাই, তারপর আমি এক্সপ্লেন করতেছি কোডের ইন্টারনালি কিভাবে কাজ করতেছে। ওকে, এখানে হচ্ছে সিকোয়েন্সটা লেফট টু রাইট প্রিন্ট করা হয়েছে। আমি যদি এটাকে 3 > 0, যেহেতু আমার মোস্ট সিগনিফিকেন্ট থেকে প্রিন্ট করতেছি তাই। ওকে ফাইন। সো যদি আপনারা দেখতে পান যে এখানে রাইট সাইডে আমার ওই সিকোয়েন্স গুলো সব প্রিন্ট করা হইতেছে, যে 0 1 2 3 4 5 6। সো বেসিক্যালি এই সংখ্যাগুলো যদি ইন্টিজারে ইকুইভ্যালেন্ট করি, তাহলে 0 1 2 3 4 5 6 এভাবে কিন্তু সিকোয়েন্সে আছে সংখ্যাগুলো। তো কোন একটা পার্টিকুলার সংখ্যাকে যদি আমরা সিলেক্ট করি, যেমন একটা সংখ্যাকে আমি আয়াত সংখ্যা হিসাবে ধরতেছি, i = 0 থেকে আমার টোটাল হচ্ছে যে 16টা সংখ্যা আছে, ওই 16 আগে পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত ইটারেট করবে। দেন আমি জানি এখানে 4টা করে বিট আছে, ওই 4টা বিটে আইদার বিট 0 হবে অথবা বিট 1 হবে। তো আমি হচ্ছে চেক করব ইফ আমার তম সংখ্যার তম বিট, এটা কি সেট আছে নাকি আনসেট আছে। যদি সেট থাকে, তার জন্য আমি 1 প্রিন্ট করতেছি, আর যদি আনসেট থাকে তাহলে আমি তার জন্য 0 প্রিন্ট করতেছি। তো এইভাবে যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে আমি এই সিকোয়েন্সটা পাই।
আপনার কি এটা সিকোয়েন্সটা বুঝতে পারছেন? তো সিকোয়েন্সটা যদি ক্যাচ করতে পারেন, তাহলে আমি হচ্ছে নেক্সট আমি প্রবলেমটার ফাইনাল কোডিংটা একটু দেখাই, যে এটা কিভাবে কমপ্লিট করব। তো এখানে আমাদের এন সংখ্যা দেওয়া থাকবে এবং একটা অ্যারে দেওয়া থাকবে এন এন লেন্থের। এন লেন্থের অ্যারে দেওয়া থাকবে। তো আমি আগেও মিন করছিলাম যে আহ, আগে ডিফাইন করছিলাম, যদি কোনো একটা বিট পজিশন 0 হয় তাহলে তাকে আমি ক্লকওয়াইজ বলতে আমি এখানে ধরে নেই যে এটা পজিটিভ দিকে ঘুরতেছে, পজিটিভ দিকে ঘুরবে। অর্থাৎ আমার যদি 10 ইউনিট হয় তাহলে হচ্ছে 10 ইউনিট ক্লকওয়াইজ ঘোরা মানে হচ্ছে এই নিডেলের এই 10-এর পজিশনে চলে আসা। আর যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে হচ্ছে 0 থেকে 10 মাইনাস, অর্থাৎ মাইনাস করলে হচ্ছে 350-এ চলে আসবে। তো এটা যেহেতু আমাদের নেগেটিভে চলে গেলে, এটা যেহেতু একটা রাউন্ডেড, আমি হচ্ছে 360 দ্বারা এটাকে মড করলে আবার আমার এটা কারেক্টলি এটার আউটপুট দিবে। তো তার জন্য এখন যেটা করব, যদি আমার কখনো বিট পজিশন এই বিট পজিশন যেতম বিট পজিশন যদি 1 হয়, অর্থাৎ সেট বিট হয়, তাহলে আমি এর জন্য একটা কারেন্ট, আমি হচ্ছে নিডেলের পজিশন 0 পজিশন থেকে নিডেল শুরু হয়। সো যদি এটা ক্লকওয়াইজ আমি রোটেট করি, তাহলে নিডেলের সাথে আমার এই ইউনিট নিডেলের সাথে যোগ হবে। ওকে। আর যেহেতু এটা আমার মেনটেন করতে হবে 0 টু 359-এর মধ্যে, তাই যদি কখনো নিডেল গ্রেটার দেন যদি হয় আমার গ্রেটার ইকুয়াল টু যদি হয় 360, তাহলে আমি নিডেল মাইনাস ইজ ইকুয়ালস টু 360 করব। তাহলে এটা আমার অলওয়েজ 0 থেকে 360-এর মধ্যে মেনটেন হবে। আর আদারওয়াইজ আমি হচ্ছে বলছিলাম, আমি নিডেলকে কাউন্টার ক্লকওয়াইজ পরিমাণ কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করব। আর এই ক্ষেত্রে ইফ নিডেল যদি লেস দেন যদি হয় আমার 0, তাহলে নিডল প্লাস ইজ ইকুয়ালস টু 360। তাহলে এটা 0 থেকে 360-এর মধ্যে অলওয়েজ থাকবে। এখন কোন এক পজিশনে যদি ইফ আমার নিডেল সবগুলো অপারেশন শেষেও নিডেল যদি 0 পজিশনে যদি ব্যাক আসে, তাহলে আমার ইয়েস প্রিন্ট করতে হবে। আর ইয়েস প্রিন্ট করলে এবং ওইখান থেকে আমি রিটার্ন করে দিতে পারি, আর আমার অপারেশন করার প্রয়োজন নেই ফার্দার। আর কোনো সব কম্বিনেশন গুলো আমি টোটাল কম্বিনেশন চেক করার পরেও যদি আমার এটা না আসে, তাহলে আমি নো প্রিন্ট করতে পারি। সো এই টেস্ট কেসের জন্য এটা হচ্ছে ইয়েস হবে। আমি একটা ডিফারেন্ট টেস্ট কেস ট্রাই করি, যেমন এটা 10 10 10। তার জন্য অ্যান্সার, ওকে, তার জন্য অ্যান্সার ইয়েস আসছে। ওকে, এটা 3 থেকে শুরু করতেছি আমি অলওয়েজ, বাট এটা এন থেকে শুরু করতে হবে। আর কোন কোথাও, হ্যাঁ, এটা হচ্ছে এন হবে। ওকে, আর কোথাও মিস্টেক আছে? টোটাল এন পরিমাণ আছে I0 টোটাল প্লাস ওয়ার্স নিডল এন থেকে শুরু করে, এটা সরি N-1 থেকে। N-1 থেকে যদি এই পজিশন হয়, তাহলে নিডলের সাথে, ও আই না, এটা হচ্ছে জে হবে। সরি ফর দ্যাট। এটা হচ্ছে জে ইউনিট আমার হচ্ছে মুভ করতে হবে। এবং আমি যদি লাস্টলি চেক করি, ইয়েস। ওকে। সো এটা হচ্ছে আমাদের বিট মাস্কিং এর ওয়ে, যেখানে আমরা হচ্ছে একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি, এবং এই স্টেটে 0 আর 1 কে আমরা একটা মিনিং দিতে পারি। এবং এইভাবে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ গুলো আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি। তো এটা ছিল আমাদের বিট মাস্কিং এর টেকনিক। তো আহ, আশা করি বিট মাস্কিং বোঝা গেছে। বাট এখানে প্রবলেম আরো অনেক ছিল ডিসকাস করার মতো, বাট আমাদের প্রবলেম গুলো
ইউজুয়ালি একটু বেশি সময় লাগছে ডিসকাস করতে এক একটা। তো বিট মাস্কিং আশা করি ক্লিয়ার হয়েছে, বাট প্রবলেম গুলো আরো যদি আপনারা সলভ করেন আইডিয়া গুলো একটু ক্লিয়ার হবে। তো আমি একটু সামারি বলি আজকের সেশনে যেই টপিক গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্টে আলোচনা করা হয়েছে যে আপনাদের সবার আগে বিট বিট ম্যানিপুলেশনের প্রবলেম গুলো সলভ করার জন্য আপনাদের কোন ইন্টিজার সংখ্যাকে বিটে কিভাবে থিঙ্ক করা যায় সেটা অভ্যস্ত হইতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে লোয়েস্ট সেট বিট আর সেট বিট কিভাবে আমরা আইসোলেট করতে পারি অথবা হচ্ছে কিভাবে আমরা রিমুভ করতে পারি। এটার প্রবলেমের যে দুটা প্রবলেম দেখতেন, এর আরো দুইটা আছে। এর পাশাপাশি এটার কিছু ইউজ কেস আছে, যেমন আপনারা যখন ইন ফিউচার ফ্যানুইক ট্রি অলরেডি যারা জানেন তো জানেন, আর যারা ফিউচারে জানবেন ফ্যানুইক ট্রি, ওই ক্ষেত্রে আমাদের এই টেকনিকটা ইউজ করা হয়। নেক্সট হচ্ছে আমাদের দেখা হয়েছে বিট কন্ট্রিবিউশন টেকনিক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের নর্মালি যেই কাজগুলো আমরা একত্রে করতে গেলে সমস্যা হয়, বাট আমরা যদি ওটাকে আমরা ডিভাইড করে দিই, অর্থাৎ প্রত্যেকটা বিট ইন্ডিভিজুয়ালি আমাদের রেজাল্টে কন্ট্রিবিউশন রাখতে পারে, এই জিনিসটা রিয়ালাইজ করতে হবে। অর্থাৎ একটা বিট পজিশন আপনারা চিন্তা করবেন এবং সেই বিট পজিশনের জন্য আপনার অ্যান্সারে কি পরিবর্তন হবে সেটা আপনাদের দেখতে হবে। ওই বিটটা কোন একটা সংখ্যার ভিতরে কিভাবে আছে বা অন্যান্য বিট কি আছে, ওটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। নেক্সট হচ্ছে প্রেফিক্স জর, যেটা হচ্ছে যে জর অপারেশন আপনার প্রেফিক্স অ্যারের প্রেফিক্স সাম যেভাবে আপনি জানেন, ওই সেম প্রপার্টি প্রেফিক্স জরও ফলো করে। আর লাস্টলি যেটা দেখেন সেটা হচ্ছে বিট মাস্কিং, এবং এই বিট মাস্কিং এর একটা আরেকটু অ্যাডভান্স অপশন আছে, সেটা হচ্ছে বিট মাস্ক ডিপি নামে। অনেকে সবাই হয়তো নাম জানেন বিট মাস্ক ডিপি। এটা হচ্ছে বিট মাস্কিং এর আরেকটু অ্যাডভান্স টেকনিক, এবং আমি তার একটা প্রবলেম এখানে অ্যাড করে রাখছি। এবং আমার কাছে মনে হয় যে এটা শেয়ার করার জন্য সবচেয়ে সহজ হয় যদি আমি এই স্লাইডটা আপনাদের এই মিটের চ্যাট বক্সে শেয়ার করে দেই। আমি শেয়ার করে দেবো, কারো যদি কোনো কোয়েরি থাকে এই রিলেটেড। আর আপনাদের প্রবলেমস দেওয়ার মানে প্রবলেম গুলো পাওয়ার পরে আপনারা নিজেরা চেষ্টা করবেন সলভ করার। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে নক করতে পারেন, বা আপনারা অ্যাকচুয়ালি সহজ কোডিং এর থ্রু আপনারা আমাকে রিচ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা লেকচার এখানে শেষ করে